হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওটি হচ্ছে আমার অনার্স ফাইনাল ইয়ারের ভাইবার ভিডিও, যা আজ আপনাদের সাথে শেয়ার করব। ভাইবা অনুষ্ঠিত হয়েছে পাথারহাট আরসি কলেজে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমি সকাল সকাল ফর্মাল আউটফিট নিয়ে বেরিয়ে পড়ি অ্যাডমিট কার্ড হাতে। যেহেতু আমার বাড়ি উলানিয়াতে, তাই আমাকে অটোতে করে পাথারহাট যেতে হয়। তো প্রায় 30 মিনিট অটোতে বসে থাকার পর আমি পাথারহাট বাজারে চলে আসি এবং সেখান থেকে কলেজে আসতে সময় লাগে মাত্র 5 মিনিট। এরপর কলেজে ঢুকে দেখি আমি সবার আগে চলে আসি। এখন পর্যন্ত হিস্ট্রি ডিপার্টমেন্টের কেউই কলেজে আসেনি। তো আমি এসে আমার মতো করে ভিডিও করতে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রুমটি সাজানো হয়েছে, এখানেই আমাদের ভাইবা পরবর্তী যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই রুমেই সেই অনুষ্ঠানটি হবে। তো এরপর আমরা চলে যাই অন্য একটি রুমে, যেখানে ভাইবার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এবং পাশের রুমেই ভাইবা হচ্ছিল। একজন একজন করে ডাকছিল সকল শিক্ষার্থীকে। যেহেতু একাডেমিক ক্যারিয়ারে এটাই আমাদের প্রথম ভাইবা, তো আমরা সবাই একটু নার্ভাস ছিলাম। এরপর আমি যখন ভাইবা দিতে যাব, তার আগে আমার বন্ধু রুবেল আমাকে পিঠ চাপড়ে একটু সাহস দিচ্ছিল এবং শুভকামনা জানাচ্ছিল। তো এরপর আমি চলে গেলাম সেই ভাইবা রুমে, সালাম দিয়ে ভিতর প্রবেশ করলাম। এরপর আমি ভাইবা শেষ করে সেলিব্রেশন করতে করতে বেরিয়ে আসি। তারপর আমরা লাঞ্চ করে নেই। লাঞ্চের শেষে আমাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। সেখানে আমাদের শ্রদ্ধেয় আসাদ স্যার বক্তৃতা দেন, কিছু দিক নির্দেশনামূলক কথা আমাদের উদ্দেশ্যে বলেন। এছাড়া সেই অনুষ্ঠানে আমারও সৌভাগ্য হয় বক্তৃতা দেওয়ার। আমিও সেখানে কিছু কথা বলি এবং কিছু কথা শেয়ারও করি। এই অনুষ্ঠানে আমি ছাড়া আরও অনেকেই বক্তৃতা দেয়। দুজন রয়েছে যারা গান গেয়েছিল। তো চলুন বন্ধুরা, গান শুনে আসি। তারপর গানের পর্ব শেষে আমরা আমাদের ডিপার্টমেন্টের প্রধান জনাব হারুনুর রশিদ স্যারের হাতে সম্মাননা সূচক একটি ক্রেস্ট তুলে দেই। তারপর আসাদ স্যার আমার মাথায় একটু হাত বুলিয়ে দিলেন। নিজেরা নিজেদের মতো করে ফটোশ্যুট করলাম, মেয়েরাও মেয়েদের ফটোশ্যুট করলো। তো এভাবেই আমাদের দিন যাচ্ছিল সেদিন। তারপর আমরা কিছু ট্রেন্ডিং ভিডিও করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ট্রেন্ডিং ভিডিওগুলো যদি ওদের বাবা মা দেখতো তাহলে কি করতো আমি জানি না, তবে পোলাপান খুবই পোংটা হয়ে গেছে। এক একজনের ঢং দেখলে মনে হয় ওরা কলেজে পড়াশোনা করতে আসে না, ওরা বিয়ে করতে আসে। এই তো এই ছেলেটা আবার বিয়ে করতে যাবে, আর এই যে ছেলেটাকে দেখছেন, ওকে অনেক কষ্ট হয়েছে আমাদের ক্যারিয়ারে আনতে, কিন্তু ও বিয়ের জন্য পুরোই পাগল। তো এরপর আমরা ক্রেস্ট নিয়ে সেলিব্রেশন করলাম এবং সর্বশেষে আমি যেটা করলাম, সবার সাথে শেষবারের মতো হ্যান্ডশেক করে নিলাম। জানি না আবার কবে দেখা হবে, তবে এই কাটানো দিনগুলো, কাটানো সময়গুলো আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে আজন্ম। এভাবেই আমাদের সেই দিনটা কাটিয়েছিলাম সবার সাথে। হাসি ঠাট্টা আনন্দ কি ছিল না সেই দিন। এরপর আমরা আবার একটু নিজেদের মতো করে পার্টি করলাম, বন্ধুদের সাথে একটু ডান্স করলাম। তো আমার ডান্স দেখে আবার কেউ হাসবেন না, কারণ আমার লজ্জা লাগে। আপনারা হাসাহাসি করবেন, আমার লজ্জা লাগে। আমি জানি বা আমি ভালো নাচতে পারি না, তারপর একটু ট্রাই করলাম। তো ওখানে আমি, আমার বন্ধু রাকিব, সেও ভালো ডান্স করলো। তো এগুলো আসলেই থেকে যাবে জীবনের স্মৃতির পাতায়। এক পর্যায়ে আমাদের ডান্স দেখে আমাদের বান্ধবী মিস সুরভি ও চলে আসে ডান্স করতে।
তো এই ছিল আমাদের ভাইবা দিনের ভিডিও। এরপর আমি চলে আসি অটোতে করে বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড গুড ডে।